গাজায় ইসরায়েলি আগ্রাসন জীবিত ফিলিস্তিনিদের ছাড়িয়ে এখন ভোগাচ্ছে মৃতদেরও। কবরের জায়গায় নিয়ে চরম সংকটের মুখে পড়েছেন মৃতের স্বজনেরা। গাজা জুড়ে প্রাণহানির সংখ্যা দ্রুত বাড়লেও তাদের শেষ বিদায় জানানোর মতো জায়গায় তীব্র অভাব দেখা দিয়েছে। ইসরায়েলি হামলায় একের পর এক কবরস্থানে ধ্বংস হয়ে যাওয়ার কবরস্থান সংকটে গাজায় নতুন এক মানবিক বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। গাজার শত শত কবরস্থানে এখন শুধু বালুর ঢিবি আর অস্থায়ী চিহ্নের সারি। তীব্র অভাব আর সংকটময় পরিস্থিতিতে একটি স্থায়ী কবর তৈরি করা এখন অনেকের কাছেই প্রায় অসম্ভব। শুধু একটি পাথর আর তার ওপর কাগজের টুকরোয় নাম লিখে প্রিয়জনের কবর চিহ্নিত করছেন অনেকে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়, গাজায় এখন একটি কবরের খরচ প্রায় 167 থেকে $335 পর্যন্ত, যা সাধারণ পরিবারের সামর্থ্যের বাইরে। তাই বাধ্য হয়েই অনেকে পুরনো কবরেই নতুন করে মরদেহ দাফন করছেন। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য মতে 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 40টিরও বেশি কবরস্থান ধ্বংস হয়েছে। একই সাথে দখলদার বাহিনীর কঠোর নজরদারিতে অনেক কবরস্থানে পৌঁছানো প্রায় অসম্ভব। বাস্তুচ্যুত লাখ লাখ মানুষের আশ্রয়ের জন্য কবরস্থানের চারপাশের খোলা জায়গাগুলোতে গড়ে উঠেছে শরণার্থী শিবির। নতুন করে কবর তৈরির জন্য পর্যাপ্ত সিমেন্ট বা ইট না থাকায় ধ্বংসস্তূপ থেকে পাওয়া ইট পাটকেল ও টিন দিয়েই তৈরি হচ্ছে সাময়িক কবর। বছরের পর বছর ধরে কবর খোঁড়ার কাজে যুক্ত ব্যক্তিরা বলছেন, এত প্রাণহানি ও কবর নিয়ে এমন সংকট তারা আগে কখনো দেখেননি। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।